আমরা এক্স্যাক্টলি এরকম একটা ফর্ম তৈরি করব। তার জন্য আমাদের এলিমেন্টর প্রো লাগবে। এলিমেন্টর প্রো ভার্সন আমি প্রথমে ইনস্টল করব এবং অ্যাক্টিভ করব, তারপরে এই ফর্মটা আমরা তৈরি করব। তার জন্য প্রথমে আমাকে সাইটের ড্যাশবোর্ডে যেতে হবে এবং প্লাগইনটা হচ্ছে ইনস্টল এবং অ্যাক্টিভ করতে হবে, তারপরে আমরা হচ্ছে ফর্মটা তৈরি করব। তো আমরা প্লাগইনসের উপর হোভার করি, তারপরে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করি। দেন আমরা এখান থেকে জাস্ট আপলোড প্লাগইনে ক্লিক করব, কারণ আমাদের প্লাগইনটা ডেস্কটপে আছে, ডেস্কটপ থেকে মানে কম্পিউটারে আছে, কম্পিউটার থেকে জাস্ট আপলোড করব। আপলোড প্লাগইন জাস্ট কাজ করতেছে না কেন আমি বুঝলাম না। আমি আরেকবার হচ্ছে ক্লিক করি নতুন করে। ক্লিক করার পর এই ট্যাবগুলো কেটে দিই। দেন আমরা জাস্ট আপলোড প্লাগইন, চুজ ফাইল। আমার কম্পিউটারের এখানে কোথায় আছে প্লাগইনস, এখান থেকে এলিমেন্টর প্রো এটা অরিজিনাল কিনা আমি একটু এক্সট্রাক্ট করি। এক্সট্রাক্ট করলে বোঝা যাবে যেটা আসলে এলিমেন্টর প্রো অরিজিনাল কিনা, নাকি ভেতর এলিমেন্টর প্রো এবং ফ্রি ভার্সন দুইটাই আছে। তো এক্সট্রাক্ট করার পর আমরা একটা ফোল্ডার পাইলাম, জাস্ট ফোল্ডারে ডাবল ক্লিক করে প্রবেশ করব। দেন এলিমেন্টর প্রো, না এখানে কোনো কিছু নাই, সো আমাদের এটাই হচ্ছে এলিমেন্টর প্রো। আমরা একটু মার্ক করে ডিলিট দিই, এটা হচ্ছে জাস্ট ডিলিট। দেন এটাই আমাদের প্রো ভার্সন। দেন ওপেন, এখানে সিলেক্ট হয়ে গেছে, জাস্ট ইনস্টল নাও। দেন অ্যাক্টিভ প্লাগইনে ক্লিক করলাম, প্লাগইনটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে গেছে, এলিমেন্টর প্রো ভার্সন। দেন আমরা এখানে এলিমেন্টর প্যানেলটা ওপেন করা আছে, বাট এখান থেকে আমরা এখন প্লাগইনটা পাবো না, আমাদেরকে অবশ্যই রিলোড দিতে হবে সাইটটা। এখন আমরা সাইটের নিচে যাই, যে জায়গায় আমরা ফর্মটা তৈরি করব, এই জায়গায় তৈরি করব। জাস্ট এখানে আমরা লিখব ফর্ম লিখলে এই ফর্মটা চলে আসবে। এটা যদি এলিমেন্টর প্রো ভার্সন না থাকে তাহলে থাকবে, বাট এটা আনলক করা থাকবে এখন, সরি লক করা থাকবে। এখন এলিমেন্টর প্রো যেহেতু আমরা অ্যাক্টিভ করছি, এটা হচ্ছে আনলক করা আছে, সেটা জাস্ট ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিব। দেন আমরা মোটামুটি আমাদের যে কয়টা ফিল্ড দরকার প্রত্যেকটা ফিল্ড এখানে আছে, এখান থেকে ফিল্ড কম বেশি করা যাবে। আপনি যদি চান যে এই ইমেলের পর একটা ফর্ম নেবেন, সেটা হচ্ছে ইমেলটা আমি কপি করতে পারি। কপি করে নিচে এটাতে আমি লিখে দিব হচ্ছে এই যে টাইপের, এখানে ধরেন যে আমি দিলাম হচ্ছে কি টেল, টেল দিব। টেল মানে হচ্ছে এখানে ফোন দিতে হবে, এফ পি ফোন। ওকে, দেন আমরা এটাই প্লেস হোল্ডারে দিয়ে দিব। মানে আমি একটু দেখাই জিনিসটা, এখানে লেবেলগুলো হচ্ছে ফর্মে ক্লিক করে স্টাইলে গিয়ে লেবেল কালার দিব আমি হচ্ছে হোয়াইট। দেন এখানে বোঝা যাবে এই যে ইমেল, তারপরে ফোন। ইমেলের হচ্ছে লেবেলে প্লেস হোল্ডারও ইমেল আছে, কিন্তু ফোনের প্লেস হোল্ডারে ইমেল। সো ফোনের প্লেস হোল্ডারেও কিন্তু ফোন হবে, তাই না? তাই কন্টেন্টে গিয়ে ফোনের এইখানে এই যে প্লেস হোল্ডারে দিয়ে দিলাম ফোন। দেন পারফেক্ট। অ্যান্ড আমরা যদি চাই একটু স্পেসটা বাড়ায় দিলে সুন্দর দেখা যাবে, সো আমরা হচ্ছে সেটিংয়ে যাইতে পারি। সেটিংয়ে গিয়ে রো গ্যাপ একটু বাড়ায় দিলাম। সো ইমেল আর ফোন আমরা যদি চাই এই দুইটা হচ্ছে আমরা পাশাপাশি দিতে পারি। তার জন্য আমরা কি করব, ইমেলে গিয়ে এখানে হচ্ছে কলাম উইথ 50% করে দিব। দেন আমরা ফোনে গিয়ে কলাম উইথ 50% করে দিব, তাহলে দুইটা পাশাপাশি থাকবে। ওকে, এখন আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে আমরা আমাদের লেবেলগুলো হচ্ছে যদি সরাই দিতে চাই, তাহলে এই যে লেবেল এখান থেকে সরাই দিতে পারবো, আমাদের লেবেলের কোনো দরকার নাই। এখন আমরা যেটা করব, বাটনটা কোথায়, এই যে বাটনে গিয়ে মানে কলামে মানে ফর্মে ক্লিক করার পর কন্টেন্টে গিয়ে বাটন অপশনে গিয়ে এই যে নিচে দেওয়া আছে সেন্ট, সাবমিট বাটনে এখানে আমরা লিখবো সেন্টের জায়গায় সাবমিট। ওকে, দেন আমরা ফর্মগুলো হচ্ছে বর্ডার রেডিয়াস করে দিব। বর্ডার রেডিয়াস করে দেওয়ার জন্য আমরা জাস্ট ফর্ম ফিল্ডে যাব, এখান থেকে বর্ডার রেডিয়াস
সেকশনটা কোথায়? আমরা আমাদেরকে স্টাইলে যেতে হবে, স্টাইলে গিয়ে ফিল্ডে হচ্ছে এই যে বর্ডার রেডিয়াস, জাস্ট আমরা এখানে ডাবল 2 দিয়ে দিলাম, মানে 22, সরি আমরা 55 দিই, 55 না, আমরা হচ্ছে জাস্ট হচ্ছে এখানে দিব 10। ওকে, মোটামুটি ফাইন। এখন বাটনটাও বর্ডার রেডিয়াস 10 করে দিই, তাহলে সেম হবে। দেন আমরা প্রেস হোল্ডার যেটা আছে, প্রেস হোল্ডারের কালার কোথায়? প্রেস হোল্ডারের কালার হচ্ছে টেক্সট কালার, এটা একেবারে ব্ল্যাক করে দিলাম। দেন পাবলিশ। এখন যদি আমরা আমাদের সাইটটা একটু রিলোড দেই, ভিজিট সাইট, ফর্মটা দেখতে পাবো এরকম। আমরা যেরকম চাইছিলাম ঠিক সেরকম একটা ফর্ম আমরা। তো আমাদের ফর্মটা এক্স্যাক্টলি যেভাবে চাইছিলাম ওইভাবে তৈরি হয়ে গেছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।